আচ্ছা দেখো তোমাদের ওই 6.2 এর পড়াচ্ছি আমরা। এখানে দেখো 1 নম্বরে বলছে যে এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো এর মান যে আমরা নির্ণয় করব, এর মান হচ্ছে এটা 1/x প্লাস ওয়াই প্লাস 1/x প্লাস ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখন দেখো এখানে আমরা এটা খাতায় করছি, এখানে এক লাইনে ওরা কম করছে, আমি এখানে যার কারণে খাতায় করে দেখাচ্ছি। তো খাতায় দেখো দেওয়া আছে a সমান 1/x প্লাস ওয়াই প্লাস 1/x প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এই মানটা এখানে কি করছে, এই মানটা এখানে দিছে। তো এই যে আমি বলতে যেটা দেখাচ্ছি এটা দেখো, এটা এখানে দিছে, দেওয়ার পর দেখো কি করছে, এখানে এক্স প্লাস ওয়াই এবং এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এই দুটোটা কিন্তু হর। ঠিক আছে, এই দুইটা হরের মধ্যে লসাগু দিছে। লসাগু এক্স প্লাস ওয়াই একটা আছে, এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই দুইটা আছে। তো দুইটা এই দুইটার মধ্যে এটা সবচেয়ে বেশি আছে, বেশিটাই আমি লসাগু নিব। লসাগু নিছি, টান দিয়ে লসাগু নিলাম, নেওয়ার পরে এই হর দিয়ে ভাগ করবো, লব দিয়ে গুণ করবো। এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দুইটা আছে, আর এখানে আছে একটা। আমি যদি এটার সাথে এটা হর দিয়ে ভাগ করি, তাহলে এক্স প্লাস ওয়াই এই দুইটা থেকে যখন একটা চলে যাবে, তাহলে একটা থাকবে না এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াইয়ের সাথে আমি ওয়ান কি দিব, গুণ দিব। গুণ দেওয়ার পরে এক্স প্লাস ওয়াই আসতেছে। এক্স প্লাস ওয়াইয়ের সাথে যদি আমি ওয়ান গুণ দিই, তাহলে এক্স প্লাস ওয়াই আসবে। ঠিক আছে, এখন দেখো এই প্লাসটা দিব আমরা, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই স্কোয়ার। আমি এই দুইটা যখন ভাগ করবো, ধরো কিন্তু সেম সংখ্যা, সেম সংখ্যা থাকার কারণে ওয়ান হবে। কি হবে, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান বসবে। তো এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, জিনিসটা বুঝছো? আচ্ছা, এখন আমরা বি নাম্বার, খ নাম্বারটা দেখবো। বি কে সরলীকরণ করো। বি হচ্ছে এটা। ঠিক আছে, 1/2x মাইনাস 3y প্লাস 3x বাই 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। তো এখন দেখো কি করছে, বি সমান 1/2x মাইনাস 3y প্লাস 3x ডিভাইডেড বাই 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। এখন 1/2x মাইনাস 3yটা ঠিক যেমন আছে ঠিক তেমনই বসে যাবে, প্লাস দিব, 3x বসবে পরে নিচে। এই 4x স্কোয়ারকে এভাবে লেখা যায় না, 2x স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার মানে 4, x এর উপর স্কোয়ার মানে x স্কোয়ার। তাহলে এটা মিলছে না। এবার 9y স্কোয়ারকে এভাবে লেখা যায় না, 3 এর উপর স্কোয়ার মানে 9, y এর উপর স্কোয়ার মানে y স্কোয়ার। ঠিক আছে, আমরা জাস্ট এটাকে ভাঙছি, আমরা আর কোনো কিছু করিনি। এর পরের লাইনে দেখো 1/2x মাইনাস 3yটা ঠিক যেমন আছে ঠিক তেমনই বসে যাবে, প্লাস বসবে, তারপর কি বসছে, 3xটা বসবে। আর এখানে তোমার ওই এটা একটা সূত্রে যাবে, এটাকে যদি এ ধরো, 2x কে যদি এ ধরো আর 3y কে যদি বি ধরো, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে না? তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। জিনিসটা বুঝছো? এখন দেখো এর পরের লাইনে কি করছে, এই দুইটা থেকে এটাও হর এটাও হর, এই দুইটা হরের মধ্যে লসাগু নিছে। লসাগু নিচ্ছে, তো এখন 2x মাইনাস 3y এখানেও আছে এখানেও আছে, দুইটা থেকে একটা নিছে লসাগু। তারপর 2x প্লাস 3y একটা আছে, এই একটাই কি লসাগু নিছে, টান দিয়ে এই লসাগুরি নিয়ে নিছে আগে। লসাগু নেওয়ার পর এই হর দিয়ে এটা তো লসাগু, এই দুটোটা লসাগু না, এই দুটোটা লসাগুর সাথে এই হর দিয়ে এটার হর দিয়ে কি দিব, ভাগ দিব। হর দিয়ে ভাগ লব দ্বিগুণ, এই দুইটা লসাগুর সাথে এই হর দিয়ে যদি ভাগ করি, তাহলে 2x মাইনাস 3y 2x মাইনাস 3y কি চলে যাবে, থাকবে কি 2x প্লাস 3y। 2x প্লাস 3y এর সাথে আমি 1 কি দিব, গুণ দিব। তাহলে 2x প্লাস 3y এর সাথে যদি আমি 1 গুণ দিই, তাহলে কি বসবে, 2x প্লাস 3y বসবে না? এই 2x প্লাস 3yটাই বসছে। এবার প্লাস আছে না, প্লাস দিলাম। ঠিক আছে, আবার এই দুইটা লসাগুর সাথে, ঠিক আছে, এই দুইটা লসাগুর সাথে আমি এটা পুরোটা ভাগ দিব। এটা পুরোটা যদি হর দিয়ে ভাগ করি, তাহলে 2x প্লাস 3y 2x প্লাস 3y চলে যাবে, 2x মাইনাস 3y 2x মাইনাস 3y চলে যাবে। তাহলে কি থাকবে, 1 থাকবে। তাই 1 এর সাথে আমি 3x কি দিব, গুণ দিব। হর দিয়ে ভাগ লব দ্বিগুণ না, 3x এর সাথে আমি গুণ দিব 1 এর সাথে, 1 এর সাথে 3x গুণ দিলে 3x বসবে। ঠিক আছে, 3x বসছে। এর পরের লাইনে দেখো 2x প্লাস, 2x এর আগে প্লাস, 3x এর আগে প্লাস, তাহলে 2x আর 3x যোগ করলে কি হবে, 5x হবে না? 5x প্লাস 3y। ঠিক আছে, আর নিচে দেখো এর আগে একটা সূত্রে যাবে, এটাকে a ধরলাম আর এটাকে b ধরলাম, তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, সূত্র হবে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে একটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে এক লাইনে আমি এখানে কম করছে। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, এখানে এখানে ওরা এখানে একটা জিনিস কাজ করছে। ওরা এই লাইন থেকে এখানে পরে আরও দুইটা লাইন হবে বা একটা লাইন হবে। ঠিক আছে, ওরা এটা করে নাই, এটা আমি করলাম। দেখো 5x প্লাস 3y ডিভাইডেড বাই 2x মাইনাস 3y প্লাস 2x প্লাস 3y, এটাই আমি এখানে এটা আমি এখানে দিছি।
দেওয়ার পরে কি করছে, এটাকে এ ধরছে, এটাকে বি ধরছে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হবে না? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র হবে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হচ্ছে 2x, বি হচ্ছে 3y, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা পুরোটা সমান, এটা যাবে না সূত্রে? জিনিসটা বুঝছো? এখন দেখো কি করছে, এখন 2 এর উপর স্কোয়ার মানে 4, x এর উপর স্কোয়ার মানে x স্কোয়ার, মাইনাস বসছে, 3 এর উপর স্কোয়ার মানে 9 বসছে, ঠিক আছে, আর y এর উপর স্কোয়ার মানে y স্কোয়ার বসছে, ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। তো জাস্ট ওরা এই লাইনটা ওরা এখানে করে নাই, এই লাইনটা করে নাই, ঠিক আছে, এই লাইন থেকে সরাসরি এই লাইনে চলে আসছে, এক লাইন মিসিং হচ্ছে, জাস্ট এটা আমরা বোঝানোর জন্য এটা খাতায় করলাম, তাহলে আনসার এটাই আসতেছে, এটা ঠিক আছে। এখন আমরা গতে চলে যাই, গ নম্বরে কি বলছে দেখো, গতে বলছে যে সি এর সরল মান নির্ণয় করো, সি হচ্ছে এটার সরল মান আমাদেরকে নির্ণয় করতে বলছে। সি নাম্বারে আমরা যাই, দেখো দেওয়া আছে সি সমান এটা দিছে, সি এর মানটা বসেছে, তারপর কি করছে এখানে দেখো জিনিসটা, এটা ঠিক যেমন আছে ঠিক তেমনই বসে গেছে, -4, আর এটা এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার প্লাস দিছে, আর এখানে একটা কাজ করছে ওরা, এক্স ওয়াইটা আগে আনছে, এক্স ওয়াইটা আগে আনছে, 2y স্কোয়ারটা পরে নিছে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে এখানে ওই এক্স ওয়াইয়ের আগে কিন্তু মাইনাস আছে, এক্স ওয়াইটা যখন আগে আনবে এখানে কিন্তু মাইনাস এক্স ওয়াই থাকবে, আর 2y স্কোয়ারের আগে কিন্তু প্লাস আছে, 2y স্কোয়ার যখন এখানে যাবে তখন কিন্তু প্লাস 2 স্কোয়ার হওয়ার কথা, প্লাস 2 স্কোয়ার দেয় না, মাইনাস দিছে, কিন্তু এটা ওরা এক লাইন কম করছে, এটা আমি এখানে খাতায় করে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো তোমরা এখানে ওরা এই লাইনটা, আমি প্রথম থেকে কিন্তু এই লাইনটা দেখো, এদিকে দেখো, প্রথম থেকে আমি এই লাইনটা আমি করব, এখন প্রথম থেকে আমি এদরগো পর্যন্ত কিভাবে আসছি ওটা বুঝাচ্ছি, দেখো সবাই খেয়াল করো, এটা প্রশ্ন, আমি প্রথম লাইনটা দিলাম, এরপর এটা ঠিক যেমন আছে ঠিক তেমনই থাকবে। এখন দেখো এটা কিন্তু সংখ্যাযুক্ত কোনো যদি এরকম পদ যদি এখানে থাকে সবার প্রথমে, তাহলে এটাকে পরে পরে দিতে হবে, ঠিক আছে, আর যেগুলো আপনি জাস্ট পদযুক্ত, যেমন এক্স ওয়াই, এগুলো কিন্তু আগে আসতে হবে, যেটা নিয়ম, তাহলে মাইনাস এক্স ওয়াইটা আগে আসছে, আর এটাকে কিছু নাই, কিছু নাই মানে প্লাস, এটা প্লাস 2y স্কোয়ারটা এদিকে নিয়ে নিয়ে আসছে, ঠিক আছে, এটা ঠিক যেমন আছে ঠিক তেমনই থাকবে, মাইনাস, এখন দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস এক্স ওয়াই হয়েছে, মাইনাসে প্লাসে মাইনাস 2y স্কোয়ার হয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়াই, মাইনাসে প্লাসে মাইনাস 2y স্কোয়ার, জাস্ট ওরা এই লাইনটা ওরা এখানে করে নাই, গাইডের মধ্যে করে নাই, এটা জাস্ট আমি ভেঙে দেখাইলাম, ঠিক আছে, জিনিসটা বুঝছো? আচ্ছা, এরপরে কি করছে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝে গেছি, এরপরে কি করছে দেখো, এটাতে -4 উপর ওটা বসছে, এক্স এর উপর স্কোয়ার, এক্স স্কোয়ারকে এভাবে লেখা যায় না, এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস বসেছে, 4y স্কোয়ারকে এভাবে লেখা যায় না, 2 এর উপর স্কোয়ার মানে 4, y এর উপর স্কোয়ার মানে y স্কোয়ার, এটাকে ভাঙছে, ঠিক আছে, আর এখানে 1 বসছে উপরে, এই দুইটার মধ্যে কিন্তু y কমন যায়, দুটোর মধ্যে কিন্তু এখানে y আছে, এখানে কিন্তু y আছে, তাহলে yটা কমন নিয়ে ব্র্যাকেট দিব, তাহলে y এর সাথে যখন আমি এক্স ওয়াই ভাগ করব তাহলে y চলে যাবে, x থাকবে, x বসাইছি, এখানে মাইনাস বসছে, এখন দেখো এই y এর সাথে আমি 2y স্কোয়ার ভাগ দিব, y এর সাথে 2y স্কোয়ার যখন আমি ভাগ দিব 2 তো বসবে, y স্কোয়ার দুইটা না, y দুইটা তো, আর এখানে একটা y আছে, তাহলে দুইটা y থেকে যখন একটা y চলে যাবে তাহলে কয়টা y থাকবে, একটা y থাকবে না, এটা আমি খাতায় করে দেখাচ্ছি, দেখো 2 তো বসবে, ঠিক আছে, y স্কোয়ার দুইটা না, এখানে y দুইটা না, দুইটা y থেকে যখন একটা y চলে যাবে তাহলে কয়টা y থাকবে, একটা y থাকবে, জিনিসটা বুঝছো? তো এই 2yটা আমরা এখানে পাইছি, কত, তাহলে y এর সাথে যখন আমি এক্স ওয়াই ভাগ করব, y চলে যাবে, x থাকবে, y এর সাথে যখন আমি 2y স্কোয়ারটা ভাগ দিব তাহলে y স্কোয়ার দুইটা না, দুইটা থেকে একটা চলে গেলে একটা y বসবে, আর 2 তো বসবেই, ঠিক আছে, আমরা এই জিনিসটা এখানে ক্যালকুলেশন করে খাতায় দেখাইলাম, ঠিক আছে। এখন দেখো এখানে একটা কাজ করছে, এক্স কে এ ধরছে, 2y কে বি ধরছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যাবে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, আর এটা ঠিক যেমন আছে 1/y ইন্টু এক্স মাইনাস 2yটা, এটা ঠিক যেমন আছে ঠিক তেমনই বসে যাবে, জিনিসটা বুঝছো? আচ্ছা, এরপরের লাইনে কি করছে দেখো, এখন লসাগু নিছে, এই দুইটা হরের মধ্যে লসাগু নিছে,
এক্স প্লাস টু ওয়াই একটা আছে, ঠিক একটাই নিচে, আর এদিকে ওয়াই একটা আছে, একটাই নিচে, ঠিক আছে। এরপরে কি করছে, এক্স মাইনাস টু ওয়াই কয়টা আছে, এক্স মাইনাস টু ওয়াই এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা থেকে একটা লসাগু নিছে। ওয়াই একটা ছিল, একটা নিচে, এক্স প্লাস টু ওয়াই একটা ছিল, একটা নিচে, এক্স মাইনাস টু ওয়াই এখানেও আছে, একটা নিচে। তাহলে এই দুইটার থেকে আমি এটা লিখি, এটা লসাগু নিছি, ঠিক আছে। এটা লসাগু, এই লসাগুর সাথে আমি এটা হর দিয়ে ভাগ করব, লব দিয়ে গুণ দিব। তাহলে আমি এটা পুরোটা লসাগুর সাথে আমি হর দিয়ে ভাগ করি, তাহলে এক্স প্লাস টু ওয়াই চলে যাবে, এক্স মাইনাস টু ওয়াই চলে যাবে। তাহলে বাকি কি থাকবে, ওয়াই থাকবে না। ওয়াইয়ের সাথে আমি লবটা কি দিব, গুণ দিব, তাহলে মাইনাস ফোর ইন্টু ওয়াই সমান মাইনাস ফোর ওয়াই হবে, ঠিক আছে। প্লাস আছে, প্লাসটা বসাবো, জিনিসটা বুঝছো। এরপরে কি করছে, এই পুরোটা লসাগুর সাথে আমি এটা কি দিব, ভাগ দিব। ভাগ দিলে ওয়াই ওয়াই চলে যাবে, এক্স মাইনাস টু ওয়াই চলে যাবে, ওয়াই ওয়াইও চলে যাবে, এক্স মাইনাস টু ওয়াই এটাও কি চলে যাবে। তাহলে বাকি কি থাকবে, এক্স প্লাস টু ওয়াইয়ের সাথে আমি ওয়ান কি দিব, গুণ দিব, ঠিক আছে। এক্স প্লাস টু ওয়াইয়ের সাথে ওয়ান গুণ দিলে এক্স প্লাস টু ওয়াই বসবে, জিনিসটা বুঝছো। আচ্ছা, এরপরে কি করছে দেখো, এখানে ফোর ওয়াই, এদিকে মাইনাস ফোর ওয়াই প্লাস টু ওয়াই, তাহলে মাইনাস ফোর থেকে যখন টু চলে যাবে তাহলে মাইনাস টু থাকবে না। তাহলে মাইনাস ফোর ওয়াই থেকে যখন মাইনাস প্লাস টু চলে যাবে, তাহলে ফোর থেকে যখন টু চলে যাবে টু হবে না, তাও মাইনাস হবে, কারণ বড়টার আগে মাইনাস আছে। তাহলে এখানে মাইনাস টু ওয়াই বসবে, ঠিক আছে, আর এখানে এক্স বসবে, এক্সটা সবার প্রথমে বসবে, তারপর এখানে মাইনাস টু ওয়াই বসবে। মাইনাস টু ওয়াই কেমন আসছে বুঝছো তো, মাইনাস ফোর থেকে টু ওয়াই চলে গেছে, মাইনাস ফোর থেকে টু ওয়াই চলে গেছে, যেন মাইনাস টু ওয়াই বসছে, জিনিসটা বুঝছো। এরপরে লাইনে কি করছে দেখো, এক্স মাইনাস টু ওয়াই উপরের নিচে দুইটা আছে না, এই দুটোটায় কি যাবে, কাটা যাবে। এই দুইটি যদি কাটা চলে যায়, নিচে কি থাকবে, ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই থাকবে না, ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াইটা বসছে, আর উপরে কিছু নেই মানে ওয়ান বসছে, জিনিসটা বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে আমাদের গ নাম্বারের আনসার। তাহলে এরপর আমরা দুইয়ে যাবো, ঠিক আছে।